নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ব্রেকিং নিউজ যেটা আছে পিআরবির ওয়েবসাইটে চলে এসেছি আমি। তোমাদের যে 30 নভেম্বর পরীক্ষার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে যাবে, এগোবে, ঠিক এই টাইপের কথা তোমরা অনেক ইউটিউব থেকে শুনছো। আর ওই ডায়লগগুলো শুনে তোমরা বারবার, আমি যখন ইউটিউবে লাইভ করি তখন তোমরা আমাকে কমেন্ট করো, দাদা পিছাবে বা এগোবে 30 নভেম্বর পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা হবে কি হবে না। দেখো তোমাদেরকে ওটার অ্যান্সার কিন্তু আমি তোমাদেরকে দিয়েই যাচ্ছি, বারবার দিই, তারপরেও সবাই করো, কিন্তু পোস্টপন্ড বা কোনো রকম কিছুই তোমাদের হচ্ছে না। ওই জন্য বাধ্য হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। বেশি করে শেয়ার করো, যারা এই টাইপের বড় বড় ইউটিউবাররা উল্টোপাল্টা ভিডিও বানিয়ে করে। এখন 30 নভেম্বর পরীক্ষা তোমাদের আছে, ঠিক আছে? খুব কম সময় আছে তোমাদের। পোস্টপন্ড যদি ডেট এগোতো বা পিছাতো তাহলে পরে তোমরা দেখতে পারতে বা বলে দিত। কলকাতা পুলিশের যেটা পোস্টপন্ড একটা পরীক্ষা দিয়ে দিয়েছিল, যা কলকাতা কেপি কনস্টেবলের যেটা পিছানোর দরকার, এগোনোর দরকার, সেটা এগিয়ে দিয়েছে। যদি ওটা 30 নভেম্বর পিছানোর কোনো সম্ভাবনা থাকতো তো এই একই ডেটে তোমাদেরকে নোটিশ পাবলিশ করে দিত। তোমাদের তো একটুখানি মাথায় ধারণা হওয়া উচিত। যতই অশিক্ষিতরা ভিডিও বানাক, যাই হোক ভাই, অশিক্ষিত সবাইকেই বলবো, সবথেকে বড় অশিক্ষিত যারা এই টাইপের ভিডিও বানায়, ঠিক আছে? তো তোমাদের আমার খুবই রাগ হয়, তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের কিন্তু 30 নভেম্বর পরীক্ষা যেটা আছে ওটাই হচ্ছে। পিএসসি 30 নভেম্বর যেটা আছে ওটা পিএসসি বুঝে বেড়াবে, পিএসসির ব্যাপারটা পিএসসি দেখবে, ঠিক আছে? পুলিশের 30 নভেম্বর, ঠিক আছে, পরীক্ষা যেটা আছে ওটা কিন্তু হবেই তোমাদের, ঠিক আছে? ওই নিয়ে মনের ভিতর কোনো সংশয় নিয়ে পড়াশোনা বা ডিমোটিভেট হয় না ভাই। পরীক্ষা আছে সামনে 30 নভেম্বর, তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি যেটা নিচ্ছ ওটা নাও। আর তোমরাও এতটা খারাপ, আমি বারবার করে আমার গালাগালি দিতে ইচ্ছা করে, কেননা তোমরা শিক্ষিত ছিল, তোমাদের মাথায় একটু ধারণা হওয়া উচিত, বোঝা উচিত, ঠিক আছে? যে পিছাবে বা এগোবে এইসব নিয়ে এত মাথায় টেনশন কিসের ভাই? পরীক্ষা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, ঠিক আছে? যদিও হয়, কিন্তু হবে না এটা 100% শিওর। আর তোমাদের আরেকটা নোটিশ তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের কিন্তু পিটিপিএমটি জানুয়ারিতে শুরু হবে, ঠিক আছে? পিটিপিএমটি জানুয়ারিতে শুরু হবে। আর কেপিএসআইটা কিন্তু তোমাদের কেপিএসআইয়ের মাঠ কিন্তু কালী পুজোর পরপরই শুরু হবে। কিন্তু এখন থেকে মাঠ তোমরা যারা করছো না, শুরু করে দাও। মাঠে তো জল কাদা, কিন্তু তোমাদের কিন্তু রাস্তায় দৌড়াতে হবে। 800 মিটার তো কোনো ইস্যু দেখা যায় না, ঠিক আছে? 4 মিনিটে কোনো ব্যাপার না, ঠিক আছে? 4 মিনিট 3.5 মিনিটে হয়ে যায়। এক দৌড় দিলে 800 মিটার কভার হয়ে যায়। তো সেই বেসিকে আমি ভিডিওটা ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি, কেমনভাবে কি দৌড়ালে। আর বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে, যাদের বড় বড় ইউটিউবারদের কাছে যেন পৌঁছে যায়। তাদের নিয়ে এত বড় একটা আপডেটের কথা বললাম, কেননা এই সব ফালতু ভিডিও বানিয়ে পয়সা কামানোর ধান্দা যেন না করে। সঠিক নিউজ দেওয়ার জন্য, সঠিক ছেলেপেলেদের যাতে সামনের দিকে ফিউচারে এগিয়ে যেতে পারে সেই সব নিউজ যেন পরিপ্রেক্ষিতে দেয়, যাতে কাজে লাগে সবার ক্ষেত্রে, ঠিক আছে? কেননা পয়সার ক্ষেত্রেই দালালিগিরি করা আমার একদমই পছন্দ না। ওই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবে। আর আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তুমি সব ধরনের পিডিএফ পরীক্ষার যত যা চাইবে, রেলওয়ে প্র্যাকটিস সেট, লীলা রয় প্র্যাকটিস সেট, স্বপন একাডেমি, যে সব TWS সাকসেস গাইড মাইড যত যা চাইবে, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। আর আমার টেলিগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর রান প্র্যাকটিস করছো কীভাবে কী সব কিছু আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে ওই লিঙ্কটাও দিয়ে দেবো। তোমরা বেশি করে শেয়ার করবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু ওই ডেটেই হচ্ছে, ওই ডেটেই হবে। কেপিএসআরটা তোমাদেরকে বলে দিলাম, কেপিএসআর মাঠ কিন্তু কালী পুজোর পরপরই হবে। এই 12 তারিখে যে পরীক্ষাটা আছে এর পরপরই নোটিশটা পেয়ে যাবে তোমরা মাঠের জন্য, পিটিপিএমটি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ডিমোটিভেট হও না কখনোই। আমি আছি তোমাদের সঙ্গে, সবসময় থাকবো তোমাদের পাশে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।